সবাইকে প্রণাম, নমস্কার। সাপ্তাহিক কথামৃত পাঠের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। ভুলে থাকা আর মনে না পড়া দুটো এক কথা নয়। কথাটা আবার বলছি যে ভুলে থাকা আর মনে না পড়া এক কথা নয়। ভুলে থাকা অনেক চেষ্টা করে তবে হয়। কিছু একটা জিনিস আমরা ভুলে থাকতে চাই, ওটা মনে পড়লে আমাদের ভালো লাগে না, তো অনেক চেষ্টা করে তবে ভুলে থাকতে হয়। যেমন কারো মন খারাপ, সে কি করবে? মোবাইলটা নিয়ে বসে বসে ঘাঁটতে থাকবে যাতে মন খারাপের বিষয়টা আর আমার সঙ্গে না ঘটে। আর মনে না পড়া হচ্ছে এমন বিষয়, ও আর এখন অনেক চেষ্টায় মনে পড়ে কখনো, বা ভুলেই গেছি মনেই পড়ে না, এরকম ব্যাপার। তার জন্য কোনো চেষ্টা লাগে না। তো সহজ জীবন হচ্ছে সেই জীবন যে জীবন চেষ্টা না করে চলে। অনেক জীবন আছে খুব চেষ্টা চরিত্র করে, এই করে সেই করে, অনেকে দেখবেন শিডিউল থাকে, সারাদিন এত কিছু করে তবে গিয়ে একটা দিন ঠিকঠাক দিন কাটে, তাদের হিসাবে সঠিক দিন কাটে। আরেকজন কাজ করছে কিন্তু অত হিসেব নিকেশের ব্যাপার নেই, যখন যেরকম আছে করে যাচ্ছে। সহজ জীবন। তো সহজ জীবনের অন্যতম যে শর্ত, সেটা হচ্ছে সহজ দর্শন। সহজ দর্শনটা কি? জগতে যা কিছু ঘটছে তাকে অ্যাজ ইট ইজ দেখা, যা কিছু ঘটছে তাকে তার মতোই দেখা। আমাদের একটা স্বভাব হচ্ছে এরকম যে আমরা যা কিছু ঘটছে তাকে নিরপেক্ষভাবে না দেখে আমাদের মতো করে দেখি, যে ওই যে ঘটছে, ঠিক হচ্ছে না, ভালো হচ্ছে না, এমন তো হতে পারতো, এমন কেন হচ্ছে? আমাদের ভারতবর্ষেই কত রাজনৈতিক খেলা চলে, তা আমরা বাড়িতে বসে বসে খুব তীব্র আলোচনা করি, চায়ের স্টলে গিয়ে তীব্র ঝগড়া করি, এই কেন করলো না, ওই কেন করলো না, এই কেন হলো না। কিন্তু তার থেকেও বড় কথা, যা হচ্ছে তাকে ঠিকঠাক বোঝা, যে আসলে হচ্ছেটা কি। আমাদের বিচারটা সরিয়ে রেখে এটা দেখা যে সত্যি সত্যি হচ্ছেটা কি। তো সেই দর্শন যখন হবে তখন সেটাকে বলে সহজ দর্শন। এই ব্যাপারে একটা মজার গল্প আছে। এক ভদ্রলোক, তার সমদর্শন ঘটেছে, সকল লোককেই সে পিতৃজ্ঞান করে, পিতার সমতুল্য চিন্তা করে। তো বয়স হয়ে গেছে, অনেককে চিনতে পারে না। একজন এসছে, বলছে তুমি কে বাবা? কারণ পিতৃভাবে আছে, তো এই জন্য সবাইকে বাবা বলে। তুমি কে বাবা? বলছে আমি আপনার বেয়াই। বলছে ও বেয়াই বাবা, বেয়াইয়ের পরেও কি হচ্ছে বাবা। কারণ সবাই তো সমদর্শন ঘটে গেছে, পিতৃদর্শন, সবাইকেই পিতৃজ্ঞান। তো এর অর্থ হচ্ছে জগতে যা আছে ভাই, আমি তোমার হিসেবে দর্শন আমার নেই। তুমি আত্মীয়তা সম্পর্কে আমার ব্যয় হও, কি ছেলে হও, কি পুত্র হও, কি বন্ধু হও, কি দুঃসম্পর্কে কাকা জ্যাঠা যেই হও, কি এমন কেউ হও যাকে বাবা বলা যায় না, তাতেও কিছু যায় আসে না, সবাই আমার বাবা। সমদর্শন ঘটে গেছে, জগতের ব্যাপারে সমদর্শন ঘটে গেছে। তো এরকম সমদর্শন ঘটলে কি হয়? জীবন সহজ হয়ে যায়। এটাকেই বলে সহজ জীবন। চলুন এই প্রারম্ভিক আলোচনা দিয়ে আজকে কথামৃতের পর্ব সংখ্যা 100 শুরু করছি। অনেক দিনের পথ চলাতে আমাদের আজকে 100তম পর্ব চলছে। রামকৃষ্ণদেব ঠাকুরের কথা কি বলবো, এই 100 দিনের 100 পর্বে আমাদেরকে তিনি অনেক বিষয়ে ভাবিত করেছেন, মানসিক জগতে পরিবর্তন ঘটিয়েছেন, হাসিয়েছেন, এরকম। তো আজকে তিনি যাচ্ছিলেন স্টার থিয়েটারে প্রহ্লাদ চরিত্রের অভিনয় দেখতে। স্টার থিয়েটারে যাবেন প্রহ্লাদ চরিত্রের অভিনয় দেখতে। সঙ্গে মাস্টার মশাই আছে, বাবুরাম আছে, নারায়ণ আছে। স্টার থিয়েটারটা তখন বিডন স্ট্রিটে ছিল। বিডন স্ট্রিট হচ্ছে বউবাজার না, শোভাবাজার থেকে একটু সামনের দিকে এগিয়ে গেলে যে রোডটা, যেখানে একটা পেট্রোল পাম্প আছে বর্তমানে, সম্ভবত সেই রোডটা, আমি যতটুকু মনে করতে পারছি,
ওখানে কোথাও একটা রঙ্গমঞ্চ ছিল, রঙ্গমঞ্চ হচ্ছে যেখানে নাটক ফাটক হতো। পরে সেখানে অ্যামারল থিয়েটার, ক্লাসিক থিয়েটার, এরম আরো অন্যান্য থিয়েটারের প্রতিষ্ঠা হয়। যাক, আমাদের অনেকের হয়তো সুযোগ হয়নি সেই থিয়েটারে অংশগ্রহণ করা বা দেখা। তো তারিখটা হচ্ছে 14ই ডিসেম্বর 1884 খ্রিস্টাব্দ। তো রামকৃষ্ণদেব ঠাকুর বক্সে বসেছেন। কারণটা কি হচ্ছে, ওই এর আগে আমরা দেখেছি যখনই তিনি, হ্যাঁ, গিরিশবাবু বদান্যতায় তিনি যখনই জানতেন যে রামকৃষ্ণদেব ঠাকুর এসছেন, ওনার জন্য একটা বক্স রাখতেন এবং তার জন্য কোনো পয়সা উনি নিতেন না। হ্যাঁ, বলো। হ্যাঁ, এটা বলছি, থিয়েটারে অভিজ্ঞতা না থাকলে যা হয় এই হচ্ছে তাই অবস্থা, জায়গা থাকে। বেশি থাকতো। হ্যাঁ, তো সেই যে রঙ্গালয়, সেই রঙ্গালয় আলোকাকীর্ণ, অর্থাৎ প্রচুর আলো ঝলমল করছে। স্বাভাবিকভাবে এখানে মঞ্চস্থ হচ্ছে, কিছু আলো তো থাকতে হবে। তো গিরিশবাবু এসছেন, তখনও অভিনয় আরম্ভ হয় নাই। ঠাকুর গিরিশের সঙ্গে মানে দু চার কথা কইছেন ওইখানে বসে, যেহেতু উনি এসছেন, বসেছেন, গিরিশবাবু এসে দেখা করছেন। রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন আস্তে আস্তে, বাহ, তুমি তো সবকিছু বেশ লিখছো। গিরিশ বলছেন, মহাশয়, ধারণা কই, শুধু তো লিখছি মাত্র। মানে শুনে শুনে পড়ে টড়ে অভিজ্ঞতা থেকে লেখা, কিন্তু প্রকৃত ধারণা নেই, স্বীকার করছেন। না না, তোমার আছে। সেই দিন তো তোমায় বললাম, ভিতরে ভক্তি না থাকলে এরকম চালচিত্র আঁকা যায় না, করা যায় না। কিছু না কিছু ভক্তি ভাব তো আছে, গিরিশবাবুর মধ্যেও ছিল। তো বলছে ধারণা থাকতে হয়, থাকলে পরেই এসব হয়, জোর করে হয় না। কেশবের বাড়িতে নববৃন্দাবন নাটক দেখতে গেছিলাম। তো সেখানে একজন ডেপুটি ভদ্রলোক এসেছিলেন, মানে আরেকটা গল্প বলছেন আর কি। তো সেই ভদ্রলোকের 800 টাকা মাইনে, মানে তখনকার দিনে 800 টাকা মানে বিশাল মাইনে। 800 টাকা মাইনে, এবং খুব পণ্ডিত ব্যক্তি, খুব জ্ঞানী ব্যক্তি, খুব পণ্ডিত ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি। সকলে বলছিল যে খুব পণ্ডিত হয় না, অনেক সময় একটা মঞ্চে, একটা বাড়িতে বিশেষ কেউ একজন এলে সবাই দূর থেকে বলতে থাকে, এনাকে চেনেন, ইনি হচ্ছেন এই ব্যক্তি বিশেষ। কিন্তু ঠাকুর বলছেন যে ওই যে ভদ্রলোক এসছে নববৃন্দাবন নাটক দেখতে, কিন্তু সঙ্গে করে একটা ছেলেকে নিয়ে এসছে। নিজের ছেলেও হতে পারে, নাতিও হতে পারে, ঠাকুর তার জানেন না। এখন ছেলেটিকে কোথায় বসাবে, কোথায় বসালে ভালো হবে, উনি তাই নিয়েই ব্যস্ত। একবার এখানে বসায়, একবার ওখানে বসায়। আর ছেলেটাও তার শিশু সুলভ জায়গা থেকে জিজ্ঞেস করছে, ওটা কি, ওটা কি, ওটা কি, কেন এখানে বসছে, বাচ্চাদের যা হয়। উনিও সেই সব বিষয় দিয়ে ব্যস্ত। এদিকে নববৃন্দাবন নাটক হয়ে যাচ্ছে, আর উনি ছেলেকে নিয়ে ব্যস্ত। তো ঠাকুরের কথাটাই বলছেন। তো এই কেমন পণ্ডিত ব্যক্তি, কেমন জ্ঞানী ব্যক্তি, যে নাটক দেখতে এসে ছেলেকে নিয়ে ব্যস্ত। যদি আমরা কখনো ওদেরকে নিয়ে যাই, কি বলি, থামিয়ে দিই, চুপ চুপ চুপ, শুরু হয়ে গেছে, চলো দেখতে থাকো, পরে বুঝিয়ে দেবো, পরে বুঝিয়ে দেখতে থাকো, তাই তো হয়। হ্যাঁ, কিন্তু ওনার নাটকে মন নেই, ছেলেকে এটা ওটা বুঝাচ্ছেন, তার সুখ সুবিধার কথা দেখছেন। তো এই কথাটাই বলছেন গিরিশবাবুকে, যে মানে ভিতরে ভিতরে সত্যিকার অর্থে থাকতে হয়, তবে গিয়ে ব্যাপারগুলো বোঝা যায়। তো গিরিশবাবু এবার নিজের মনের দুঃখের কথা বলছেন। বলছে, ঠাকুর, করছি তো সবকিছুই, কিন্তু মাঝে মাঝে মনে হয় এই থিয়েটার আর করা কেন। মানে করছেন থিয়েটার, কিন্তু বলছেন এগুলো করে আর কি হবে। তো এগুলো কিসের লক্ষণ? এগুলো হচ্ছে বৈরাগ্যের লক্ষণ। একটা মানুষ তার জাতে আইডেন্টিটি, যা দিয়ে তার পরিচয়, যেটা দিনরাত করে সুনাম বা সুখ্যাতি অর্জন করেছেন, একটা দিন আসে, একটা সময় আসে, তখন সেই জিনিসটাই তার আর ভালো লাগে না। তার মানে ভিতরে ভিতরে বৈরাগ্য এসে গেছে জীবনের প্রতি, যে না, অনেক হয়েছে, অনেক করেছি, আর ভালো লাগে না। কেউ কেউ আছে যে সারা জীবন অর্থ রোজগার করেছে, শেষ বয়সে টাকা পয়সার হিসাব হিসাব বলে, রাখো না, এগুলো দূরে রাখো, আমার আর এগুলো অত হিসাব ভালো লাগে না। ঠিক আছে, এর লক্ষণ হচ্ছে যে জীবনে বৈরাগ্য এসেছে, সেই বিষয় থেকে বৈরাগ্য এসছে। রামকৃষ্ণদেব ঠাকুর বলছে, না না না, তুমি এটা থামিও না,
ওতে কিন্তু লোক শিক্ষা হয়। এই যে এতগুলো লোক দেখছে, শুনছে, জানছে, এতে লোক শিক্ষা হয়। তো একটু পরে অভিনয় আরম্ভ হয়েছে। গিরিশবাবু চলে গেলেন যে আপনারা মঞ্চস্থ করুন, নাটক দেখুন। তো সেই নাটকে দেখানো হচ্ছে প্রহ্লাদকে পাঠশালায় নিয়ে যাওয়া হয়েছে পড়াশোনা করানোর জন্য। আর যখনই প্রহ্লাদকে ঠাকুর দেখেছেন, ঠাকুরের তো একটা পুরনো ব্যামো, যখনই কিছু দেখেন মানে এমন মানে সেই বিষয়ের সাথে উদ্দীপনায় এবং আন্দোলনে জড়িয়ে পড়েন যে নিজের আর হুঁশ থাকে না। তো দেখতে দেখতে ওই প্রহ্লাদকে দেখে ওই প্রহ্লাদ 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 এসছে বলে বলে হ্যাঁ ও মা সমাধিস্থ হয়ে গেছে। প্রহ্লাদকে দেখি নাটক দেখবি কি, এরকম অবস্থা, সমাধিস্থ হয়ে গেছে। আবার একটু বাদে সমাধি ভেঙেছে, আবার নাটক দেখছেন। এখন প্রহ্লাদকে তার পিতা হিরণ্যকশিপু কি সে আদেশ দিয়েছে হস্তি পদতলে তাকে পিষ্ট করে মারা হোক। ঠিক আছে, এই দৃশ্য যখন দেখছেন, হস্তি পদতল মানে কি, ওই কেউ একজন হাতি সেজে এসেছে, তাকে রেখেছে, পা মানে মঞ্চস্থ হচ্ছে আর কি রঙ্গমঞ্চে। তো এই দেখে ঠাকুরের কি কান্না, মানে কাঁদছেন। এরপরে যখন অগ্নিকুণ্ডে ফেলে দেওয়া হলো যে না হাতির পাড়ায় সে মারা যাচ্ছে না, এবার অগ্নিকুণ্ডে ফেলা হোক, তাতেও ঠাকুর কাঁদছেন, ভীষণই কাঁদছেন। পুরো নাটকেই মানে কেঁদে গেলেন। গোলকে লক্ষ্মীনারায়ণ বসে আছে, ওই যে হয় না সেই সাপের বিছানাতে লক্ষ্মীনারায়ণ বসে থাকে, উপরে সাপ ফোনা মেলে থাকে, ধরে থাকে। নারায়ণ প্রহ্লাদের জন্য ভাবছেন যে প্রহ্লাদ এমন ভক্ত, তার এমন কষ্ট হচ্ছে। এই দৃশ্য দেখেও ঠাকুর সমাধিস্থ হয়ে গেলেন। এরকম অবস্থা, মানে নাটক খানিক দেখেছেন, বাকি সময় সমাধিস্থ কান্নাকাটি এই করে করেই মানে ঠাকুরের সময় গেছে। তো যাই হোক, নাটক শেষ হয়েছে। এরপরে ওই যে রঙ্গালয়ে যে গিরিশবাবু যে ঘরটাতে বসেন, সেই ঘরে ওনাকে নিয়ে গিয়ে বসানো হয়েছে। অভিনয় শেষ। এখন গিরিশবাবু বলছেন যে এরপরে একটা নাটক আছে, আপনারা কি সেটা না দেখবেন? আরো একটা নাটক আছে আর কি। কি নাটক? সেটা হচ্ছে বিবাহ বিভ্রাট। সবাই তো আর প্রহ্লাদ দর্শন দেখে না, কেউ কেউ বিবাহ বিভ্রাটও দেখতে চায়। মানে এই ধরনের একটুখানি চটুল অভিনয় নাটক, বিয়ে শাদীর গল্প কাহিনী নিয়ে যেসব নাটক তৈরি হয়, মানে আমাদের যেরকম নাটক হয় ওই সময় এরকম নাটক ফাটক ছিল। তো সেসব দেখবেন বলে মানে ঠাকুরকে বলছেন। ঠাকুর বলছেন যে প্রহ্লাদ চরিত্রের পরে আবার বিবাহ বিভ্রাট, এটা কি আর হয়? যখন প্রহ্লাদের এরকম দেখে ফেলেছি তখন তার বিবাহ বিভ্রাট চলে না। জগতের এইসব গোলমালে বিষয় আসলে আর আনন্দ পাওয়া যাবে না। তো আমি তো একসময় গোপাল উড়ে কেউ বলেছিলাম যে তুমি যে নাটক টাটক করো, নাটকের শেষে এমন কিছু জুড়ে দিও যাতে কিছু ঈশ্বরীয় কথা, কিছু কীর্তন গান থাকে শেষে দিয়ে। তাতে কি হচ্ছে, সবার মধ্যে একটা মানে শেষ মুহূর্তে গিয়ে একটা ঈশ্বরীয় ভাবের যেন সঞ্চার ঘটে। নাটকে তুমি দেখালে না হয় কিছু কিছু, তো খুব উচ্চ কিছু ঘটে গেলে তারপরে নিম্ন কিছু চলে না, উঁচু কিছু এসে গেছে তো নিচু কিছু আর তখন চলে না। তো গিরিশ বাবু এবার জিজ্ঞেস করছেন যে ঠাকুর কেমন দেখলেন, প্রহ্লাদ চরিত্র নাটক কেমন দেখলেন? রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন যে আমি দেখলাম তিনি সব হয়েছেন, যেন সাক্ষাৎ তারাই। যারা সেজেছে তাদের দেখলাম যেন সাক্ষাৎ আনন্দময়ী মা। যারা গোকুলে রাখাল সেজেছে তাদের দেখলাম সাক্ষাৎ নারায়ণ, তিনিই সব হয়েছেন। এখন যারা সেজেছে তারা নিজেরাও এই সমদর্শনের মধ্যে নেই। যে দেখছে সে কিন্তু সেই ভাব নিয়ে দেখছে। যারা সেজেছে তারা কি হচ্ছে, অভিনয় করছে মাত্র, অভিনয় শেষে কিছু ফিও পাবে, হয়তো আবেগও আছে কিছু, যে অভিনয় করছে আবেগের সঙ্গেও হয়তো করছে। মনের আবেগ, আগ্রহ, উৎসাহ, দক্ষতা, অভিনয়ের কলা কৌশল সবকিছু দিয়েই করছে, কিন্তু তারপরে সেখানে একটা অর্থনৈতিক ব্যাপার থাকে। তো হয়তো তারা জানে না, কিন্তু ঠাকুর যখন তাদেরকে দেখেছেন সেই আনন্দময়ী মায়ের রূপ হিসাবে দেখেছেন, দেখছেন যে ঈশ্বরই এসব সেজেছেন। সত্যিই তো তাই, কম বেশি ঘুরে ফিরে জগতে যা কিছু হচ্ছে সেই তো একই নিয়মেরই খেলা, খেলাতেও খেলা। জগৎ একটা খেলা, তার মধ্যে আবার খেলা, রঙ্গমঞ্চে আরেকটা রঙ্গমঞ্চ হয়ে গেল যেন।
বিষয়টা হচ্ছে এইরকম। তো এবার ঠাকুর বলছেন, বলে ঈশ্বর দর্শন হয়েছে না হয়নি তার একটা ভালো লক্ষণ আছে। কি লক্ষণ? যে যার প্রকৃত ঈশ্বর দর্শন হয় তার মনে একটা জিনিস সবসময় থাকে, সেটা হচ্ছে আনন্দ। হ্যাঁ, মানে সেদিনকে আমরা বলছিলাম না যে মানে ভাব, যার মধ্যে ভাবের প্রকাশ ঘটেছে তার মধ্যে আনন্দ স্থিত হয়েছে, মনের আনন্দ ডিস্টার্ব হয় না। যাই কিছু ঘটে সমাজে, সংসারে, জগতে থাকতে গেলে, কিন্তু ভিতরে আনন্দটা সেই স্বাভাবিক, সহজ স্বাভাবিক আনন্দ। ঠাকুর বলছেন যার ঈশ্বর দর্শন ঘটে যায় তার আনন্দের কোনো ঘাটতি থাকে না, তার কোনো সংকোচ থাকে না। যেমন সমুদ্রের উপরে হিল্লোল হয়, কল্লোল হয়, ঢেউ খেলে, নতুন নতুন ঢেউ ওঠে, আবার শান্ত হয় সমুদ্র, কিন্তু তার তলদেশ সবসময় গভীর শান্ত জল, অন্তর তলদেশ সবসময় শান্ত। তো যার ভগবান দর্শন হয়ে গেছে সে কখনো পাগলের মতো করবে, কখনো পিশাচের মতো করবে, কিন্তু তার কিন্তু ভেদ দর্শন নেই। জগতের ব্যাপারে তার ভেদ দর্শন থাকে না, সূচি অসুচি ভেদ নেই। কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা উঁচু, কোনটা নিচু, কোনটা আমার জন্য ঠিক, কোনটা আমার জন্য বেঠিক, এইসব ভেদ নেই। জগৎকে একটা ঘটনার প্রবাহ হিসাবেই তারা দেখে। জগৎ হচ্ছে ঘটনার প্রবাহ। যে যত হিসাব করুক না কেন, ভালো মন্দের হিসাব যাই করুক না কেন, একই ঘটনারই পুনরাবৃত্তি হয়। খুন যখন মতো বারবারই হচ্ছে, প্রেম স্নেহ এসবও তো বারবারই ঘটছে, একই তো ঘটনা, বারে বারে অন্য অন্য লোকের সঙ্গে ঘটে যাচ্ছে, কিন্তু ঘটনা প্রায় একই জিনিস, একই জন্ম, একই আনন্দ, একই মৃত্যু, কোনো পার্থক্য নেই, সবার সঙ্গে একই ঘটনা। কিন্তু আমরা ব্যক্তির হিসেবে সেগুলোকে আলাদা করে ফেলি, বলি নক্ষত্রের পতন ঘটেছে, হ্যাঁ, স্টার ডাউন বলে না, বড় তারা ছিল, নক্ষত্র ছিল, মারা গেলেন, এরকম। কিন্তু মৃত্যু অসংখ্য ঘটছে, তার মধ্যে এটাও একটা মৃত্যু। আমাদের হিসেবে নক্ষত্রের পতন, কিন্তু জগতের হিসেবে প্রকৃতির স্তরে ও সাধারণ হাজারো হাজারো মৃত্যুর মধ্যে এটা একটা মৃত্যু। আমরা ওই যে নীলরতন হসপিটাল, কি বলে, নীলরতন NRC, ওই শিয়ালদাতে যেটা আছে আর কি, নীলরতন হসপিটাল যেটা আছে, তো সেখানে একজন মানে নিচে একজনের সাথে কথা বলছিলাম। তো বলছিলাম যে মোটামুটি এখানে প্রতিদিন কতজন করে লোক মারা যায় হসপিটালে? বলে এভারেজে 15-20 জন তো আছেই। মানে একটা হসপিটালে প্রতিদিন 15-20টা লোক মারাই যাচ্ছে। তো যারা হসপিটালে থাকে তাদের কাছে এই ঘটনাগুলো কি, মরছে, 15-20 জন মারা যাচ্ছে, তো তার কাছে তো জল বাতের ঘটনা, মরে যাচ্ছে দেখছে, হ্যাঁ মরছে, হ্যাঁ মরবে, ঠিক আছে, বাচ্চার হলে এমনিই বাঁচবে, মরা হলে এমনিই মরবে। আমার একটা অভিজ্ঞতা হয়েছিল, একদিন রাত্রে ছিলাম একটা ওয়ার্ডে, মানে আমার সামনেই 2 জন লোক মারা গেছে। একজন যে মারা যাচ্ছে আমি তো বুঝতেই পারলাম না, আমি ভাবছি যন্ত্রণায় কষ্ট পাচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, উঠে বসছে, ভাল লাগছে না, অস্থির হচ্ছে, এই কথা সেই কথা, নানান কথা, ওই জমি কি আরো মানে নানান রকম কথাবার্তা। ভদ্রলোক ঠিক উল্টো দিকের বেডে, একটু পরে দেখি মারা গেছে। আমি অবাক হয়ে গেলাম যে মৃত্যু বুঝি এরকম হয়। আমি তো ভাবছি যে এরকম করে করে হয়তো শান্ত হয়ে যাবে, আবার হয়ে যাবে, মানে এ কি খুব সাধারণ ঘটনার মতো মনে হলো। ডাক্তার এলো, 2বার 4বার দেখলো, এই করলো সেই করলো, এর মধ্যে একসময় শান্ত হয়ে এসে নেই। হ্যাঁ, কি হয়েছে আমার কাছে তো মনে হয়েছে মানুষ, না না, ওই অত কিছু হয়নি, কি কথা টথা বলছে, হাবি জাবি বকছে, তার মধ্যেই নেই। হ্যাঁ, একটু বাঁচিয়ে রাখে টাকা পয়সা কামানোর। হ্যাঁ, এই আরেক খেলা, রঙ্গমঞ্চের আরেক খেলা। হ্যাঁ,
ভীষণ দুঃখজনক ঘটনা যা বলছেন। এই বড্ড, হ্যাঁ, এগুলো খুব মানে অপ্রীতিকর অভিজ্ঞতা যাকে বলে। আচ্ছা, আমরা চলুন এবার আমাদের মূল প্রসঙ্গে আসি। তো এরকম ঘটনা জগতে ঘটতে থাকে, অ্যাকচুয়াল চিত্রটা দেখা উচিত যে আসলে কি ঘটে। তো এখানে ঠাকুর বলছেন যে ওই যার ভগবত দর্শন হয়েছে তার বিভিন্ন রকম আচরণ, কখনো জ্বরের ন্যায়, কখনো বালকের ন্যায় স্বভাব, বাল্যভাব, পিতৃভাব, পৌগণ্ড ভাব, ফষ্টি নষ্টি করে, কখনো যুবার ভাব, কখনো কর্ম করে কি, কখনো লোক শিক্ষা দেয়, কখনো সিংহতুল্য, মানে খুব কনফিডেন্ট, উচ্চ 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 বিশ্বাসী এরকম ভাব। তো এই এত রকম চরিত্রের বৈচিত্র্য, এই হিসেবে জগতের লোক তাকে ভদ্রলোক বলে না, সুবুধ বলে না। যেমন আমাদের ঠাকুরকেই বিভিন্ন লোকে পাগল বলতো। হ্যাঁ, তার নিজের ভাগ্নেই তো অনেক অপ্রীতিকর কথা ভাগ্নে হৃদয়ে তাকে বিভিন্ন সময় বলেছে। তো এরকম ঘটতে থাকে, কাছের লোক অনেক সময় চিনতে পারে না, বুঝতে পারে না, এরকম ঘটনা ঘটে। তো ঠাকুর বলছেন, তো জীবের অহংকার আছে বলে লোকে ঈশ্বরকে দেখতে পায় না। অহংকার মানে কি? আমি জ্ঞান, যে আমার একটা বিচার আছে, আমি কিছু বুঝেছি, আমি কিছু মানে বিশেষ নিজেকে ভাবা, এরকম জায়গা থেকে সে বিষয়গুলো আসে। মেঘ উঠলে আর সূর্য দেখা যায় না, মানে এটা অর্থ হচ্ছে যে যখন জ্ঞান সূর্য ওঠে তখন সেটা মেঘের আড়ালে ঢাকা পড়ে বটে, আবার মেঘ চলে গেলে সেই সূর্য আবার প্রকাশিত হয়ে পড়ে। তো বলছেন ঠাকুর যে বালকের আমি যদি থাকে তাতে খুব দোষ নেই, একটু থাকলে অসুবিধা নেই। যেমন শাক খেলে অসুখ হয়, কি অসুখ হয়? শাক সাধারণত হজম হয় না, তো একটু পেটের ব্যায়াম হতে পারে। কিন্তু আবার হিঞ্চে শাক যদি খায় তাহলে উপকার, ওটা আবার পেট পরিষ্কার করে, হেলেঞ্চা। হ্যাঁ, এরপরে মিষ্টি খাওয়া তো অনেক সময় ক্ষতিকর, সুগার টুগার বাড়িয়ে দেয়, কিন্তু মিষ্টি খেলে আবার বৃষ্টির মতো না, মিষ্টি খেলে কফ, সর্দি, জ্বর এগুলো সারে মিষ্টি খেলে। হ্যাঁ, তো এইসব জিনিসগুলো হয়। তার মানে সব জিনিস একই রকম নয়, একই জিনিসের মধ্যেও ফারাক ঘটে যায়। তো যিনি উত্তম ভক্ত তিনি এইটা দেখেন যে জগতে তারই খেলা চলছে, তিনি এই সকল খেলাতে আছেন। এই যে রঙ্গমঞ্চে যারা অভিনয় করছে আমরা দেখছি আলাদা আলাদা মানুষ, আলাদা আলাদা মানুষ নয়, সব তারই বিবর্তনের ধারায় বিভিন্ন লোকের বিভিন্ন রকম ক্রিয়ানক হয়ে খেলা। ও ভাবছে আমি এইসব করে 50,000 কামি নিয়েছি, ওর টাকা ওখানেই আছে, ওই 50,000 টাকা আবার কারো কাছে চলে যাবে, কোনো কিছুই কারো স্থিত নয়। হ্যাঁ, আমি একটা নাম্বার, সুন্দর নাম্বারওয়ালা টাকা রেখেছিলাম, কবে যে খরচা হয়ে গেছে নিজেও জানি না। ঠিক আছে, এই তো থাকার জিনিস তো, মানে সুন্দর দেখে রেখেছি, কিছুদিন ছিল, পরে আবার কোথায় কখন বেরিয়ে গেছে মাথায় নেই। এগুলো থাকে না, কোনো কিছুই থাকে না, সবকিছু এগুলো প্রবাহমান, প্রবাহের অংশ। তো উত্তম ভক্ত এই জিনিসটাকে বুঝে যায়, জগতের এই খেলাটা, যে যা কিছু খেলা হচ্ছে সব একটা প্রবাহের অংশ। এবং তারপরও একটা আমি ভাব তার থাকে এই সদ্ভোগ করার জন্য। সদ্ভোগ মানে কি? সবসময় যে ভোগের ব্যাপার, সবসময় ব্যক্তিগত আনন্দের ব্যাপার তা না,
এই জগতের এই খেলা দেখাটা এবং সেই থেকে আনন্দ পাওয়াটাও একটা সদ্ভোগ। শ্রীকৃষ্ণের যেমন রাধার অস্তিত্বের প্রয়োজন পড়লো আপনাকে সদ্ভোগ করার জন্য, হ্যাঁ, আপন অস্তিত্বের আনন্দ নেয়ার জন্য, ঠিক আছে। তো যেমন পুরুষ প্রকৃতি রূপে প্রকাশিত হলেন, কেন প্রকাশিত হলেন? পুরুষ নির্বিকার, নির্বিকার, কোনো বিকার নেই, উদাসীন, তার মতো আছে, এই নিয়ে কিছু বলা যায় না। কিন্তু আবার কিছু বলা যায় এমন কিছু তার ভিতর থেকেই তৈরি হলো, ঠিক আছে। শান্তকালী একসময় মানে কি হলো, ওই কি বলে এটা, রক্ষাকালী সেই দুর্দান্ত রূপ ধরলো। তো সব তো সেই একই, কিন্তু রূপান্তর ঘটে গেল। এই যে জগতের হিসেবে যে রূপান্তর গুলো ঘটলো, এইটাকে খুব ভালো করে মানে আন্তরিকভাবে নিজের ব্যক্তিগত বিচার ছেড়ে অ্যাজ ইট ইজ, যে যেরকম আছে সেই রকম ভাবে দেখা বা আবিষ্কার করাটাও এক প্রকারের আনন্দ। এই হিসাবে একটা মৃত্যুকে দেখাও সন্তুষ্টির আনন্দ। কেন? কারণ আমি দেখলাম এইরকমই হয় মৃত্যু, ঠিক আছে। আবার যদি কারো মানে কাছের লোক দেখা হয়, ঘরের লোক মারা যাচ্ছে, তখন কষ্ট হবে, ঠিক আছে। তো নিরপেক্ষভাবে দেখার জন্য অপরকে দেখতে হয়, তাতে মৃত্যুর দর্শন হয় না, শোক না দুঃখ না আনন্দ না বেদনা, শুধু দেখা। তো এটা হচ্ছে সহজ দর্শন, জীবনের প্রতি সহজভাবে দেখা। তো কারো কারোর জন্য ঘটে যায় এরকম দর্শন। আমরা দেহ দেখলে, বডি দেখলে খুব ভয় পাই, ঠিক আছে। আর যে ইসে আছে, ওই লাশ কাটা করে থাকে, ও তো চুরি নিয়ে ফটাফট কেটে ফেলে, সবসময় দেখে 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 অভ্যস্ত হয়ে যায়। হ্যাঁ, ওই যে একদিন ফেসবুকে দেখা যাচ্ছে ইদানিং একটা ভদ্রমহিলার ছবি দেওয়া হয়, ডোম নাকি তিনি, 27-28 বছর বয়সের, বলে আমি আর বিবাহ করব না, আমি ডোমের কাজ করি। হ্যাঁ, তো এই যে মানে সে এই যে ডোমের কাজ, হ্যাঁ, দেহ পোড়ানো, ঠিক আছে, খুব মানে আমাদের কাছে মনে হবে খুব সহজ ব্যাপার নয়, করে করে অভ্যস্ত হয়ে গেছে, সহজ হয়ে গেছে। তো জীবনকে এরকম সহজ জায়গা থেকে দেখাটা খুব ভালো, যেটা তন্ত্রে হয়। হ্যাঁ, তন্ত্রে সবের উপরে বেশি সব মাংস ভক্ষণ হয়। এবার সহজ কথা না, আমরা শুনলেই তো আমাদের বমি পেয়ে যাবে, কিন্তু তাদের কি হচ্ছে, এই ভাবটাকে পার করে এরকম মানসিক স্থিতি নেওয়া, যেখান থেকে জন্ম মৃত্যুর খেলাটা এরম ভাবে দেখে যে তাতেও তাদের কোনো দ্বিধা বা সংকোচ বোধ হয় না। খুব কঠিন এগুলো, তা দিয়ে তাদের সাধনা। তো ঠাকুর বলছেন যে এটাকে বোঝা খুব দরকার, যে জগতে এই যা কিছু হচ্ছে সব তিনিই হয়েছেন। এই যে যতগুলো খেলা বা যত রকম ঘটনা ঘটছে, ঘটনাই প্রবাহ। আমরা আজকেও রিন্তার সাথে আলোচনা করছিলাম, তাই না, যে জগৎ হচ্ছে ঘটনার প্রবাহ। এখানে ঘটনা দিয়ে কিছু হয় না, একটা ঘটনা আরেকটা ঘটনা আবার নতুন ঘটনা থাকে নাকি? দেখুন তো টিভিতে যেসব খবর টবর দেখায়, আজকে খুব বড় ঘটনা, কালকে আবার অন্য নিউজ এসে ওই জায়গা দখল করে নিয়েছে, কোনো ঘটনাই আর থাকে না। কারণ নিত্য নতুন ঘটনা, নিত্য নতুন বিষয়। দেখতে হয় কি ঘটনার ভিতরকার গল্পটা, ঠিক আছে, তার ক্যারেক্টারটা, তার চরিত্রটা, তার মানসিক স্থিতিটা, হ্যাঁ, কোন পরিপ্রেক্ষিত থেকে ঘটনাগুলো ঘটছে। একই খুন, কিন্তু দেখতে হয় কি খুনের মানসিকতা, কে খুন করছে, কেন করছে, মোটিভগুলো কি, এইভাবে বিষয়গুলোকে বিচার করতে হয়। তো ঠাকুর বলছেন যে মধ্যম ভক্ত যারা আছে তারা আবার আরেকভাবে দেখে, তারা দেখে যে সর্বজীবের মধ্যে অন্তর্যামী রূপে তিনি আছেন। উত্তম ভক্ত জগতে যা কিছু আছে সবকে ঈশ্বর হিসাবে জানে, কারণ তিনি বিবর্তিত হচ্ছেন এই বহু রূপে, বহু নামে, বহু ঘটনায়। আর মধ্যম ভক্ত কি করে, প্রত্যেকটা ব্যক্তিকে আলাদা দেখে আর তার ভিতরে ঈশ্বর আছেন বলে জানেন। এটা আমাদেরও প্রাথমিক ধারণা, কিন্তু উত্তম ভক্তের ধারণা আরো উঁচু। আর অধম ভক্ত কি বলে? অধম ভক্ত বলে যে না, মানুষ আলাদা আর ঈশ্বর কোথায় আছেন? আকাশে উপরে আছেন। হ্যাঁ, উপরে কোনো একটা জায়গাতে আছে, সে সবাইকে নিয়ে নৃত্য করছে, খুব স্বর্গ যা হয় আনন্দের জায়গা, সেই জায়গাতে আছে, অমৃত লোক সেই জায়গাতে। এটা হচ্ছে মানে নিম্ন অধম ভক্ত। অধম ভক্তের এই ধরনের ভাবনা। তো রামকৃষ্ণদেব ঠাকুর গিরিশকে বলছেন যে আমি বলি আমি যন্ত্র, তুমি যন্ত্রী, তুমি আমাকে বাজাচ্ছ, আমি যন্ত্র, আমি জড়, তুমি চেতয়িতা। চেতয়িতা মানে হচ্ছে চেতন, তোমার চেতনাতেই আমার জড়দেহ চলছে, যেই চেতনা সরে যাবে জড়দেহ পড়ে রইবে। যেমন করাও তেমনি করি, যেমন বলাও তেমনি বলি। যারা অজ্ঞান তারা বলে যে কিছু তিনি করছেন, কিছু আমি করছি।
আর যাদের জ্ঞান হয়েছে তারা বলে কিছু মাত্র আমার নয়, সব তিনিই করাচ্ছেন, সবকিছু। এরকম। তো বলছেন এক জায়গাতে এসে পরমহংস দুই প্রকার, একটা হচ্ছে জ্ঞানী পরমহংস, একটা হচ্ছে প্রেমী পরমহংস। এটাও খুব সুন্দর বলেছেন। জ্ঞানী পরমহংস কি, যে তিনি নিজে মোক্ষ লাভ করতে পারলেই খুশি, যে আমার মোক্ষ লাভ হয়েছে তাতেই আমি খুশি। কেউ গিয়ে তার সঙ্গে দুটো কথা বলতে চাইলে, দুটো কথা জানতে চাইলে তিনি খুব একটা কথা বলতে চান না, বলে ঠিক আছে তোমার যদি সেই তৃষ্ণা জাগে একদিন তুমি সেই পথে যাবে, আমার থেকে শুনে তোমার কিছু হবে না, বলতে চান না। আরেকজন আছেন প্রেমী পরমহংস, তারা সেদে সেদে বলেন, বলে আমার কিছু হয়েছে, এবার দেখি তোমারও যদি কিছু হয়। তার মানে সেদে সেদে উপকার করা, এরকম মানসিকতা প্রেমী। হ্যাঁ, ওই জ্ঞানী যারা আছে আমটি খেয়ে মুখটি মুছে ফেলে, ঠাকুরের ভাষায় বলছেন আর কি। আর যারা প্রেমী আছে তারা একটা আমকে 5 টুকরো করে খায়, বলে ঠিক আছে যখন পেয়েছি একটা সবাই মিলে খাই, চলো এই না তুমি একটু তুমি একটু তুমি একটু। প্রেমী। আর জ্ঞানী হলে আমটা খাবে, মুখটা মুছে চলে যাবে, ও আর কাউকে দেখবে না। তো বলছে আগে আমাদের গ্রামে পাতকু খোঁড়া হতো, পাতকু, তাতে করে ওই ঝুড়ি কোদাল এসব দিয়ে খোঁড়া হতো। তো খোঁড়া হয়ে গেলে ঝুড়ি কোদালের আর কি কাজ, কিন্তু তারপরও তারা রেখে দিত বাড়িতে, একটা জায়গাতে যত্ন করে রেখে দিত। আর কারো বাড়িতে যদি পাতকু খোঁড়া হয়, তো ওরা জানে ওই বাড়িতে পাতকু খোঁড়া হয়েছে, ওরা এসে জিজ্ঞেস করতো তোমাদের কোদাল ঝুড়ি আছে গো, তখন ওটা বার করে দিতেন, মানে আমার হয়েছে এবার তোমারও হোক, আমি যন্ত্র রেখে দিয়েছি, তুমি নিয়ে গিয়ে সেটা করো। তো এটা কেমন ভাব, এটা হচ্ছে প্রেমী ভাব, যে আমার হয়েছে আমি চাই তোমারও হোক, এইরকম ভাবনা। তো গিরিশ বলছেন তাহলে আপনি আমায় আশীর্বাদ করুন। এখন ঠাকুরকে যখনই কেউ বলেছে যে আপনি আমায় আশীর্বাদ করুন, ঠাকুর একটা কথা সবসময় বলেছে, কি বলেছে, বলে আমি কে, তিনিই করবেন, তার প্রতি আন্তরিক থাকো, তিনিই করবেন। ঠাকুর কোনোদিন কাউকে আশীর্বাদ করেন, বা করলেও তাদেরকেই করেন যারা তার খুব মানে একদম মাথায় হাত বুলিয়ে দিয়ে ভালো মন্দ খাইয়ে দেন, এরকম ভাব। ঠিক আছে। তো গিরিশ বলছেন যে আমি যে পাপী, এটার কারণ আছে। গিরিশ বাবুর জীবন যদি আপনারা কম বেশি একটু জানেন, তিনি এক মদ্যপ ছিলেন, ঠিক আছে, মেয়ে লোকের দোষ ছিল, এরকম অনেক রকম ব্যাপার ছিল। তো এই জন্য বলছেন যে আমি যে পাপী। রামকৃষ্ণদেব ঠাকুর এই ব্যাপারেও সবসময় একটা কথা বলে যে সর্বদা পাপ পাপ করে সে পাপী হয়েই থাকে। ঠিক আছে। আর যে বলে যে পাপ আবার কিসের, আমি হচ্ছে ব্রহ্মময়ীর বেটা, আমার আবার কোথায় পাপ ছবে, যখনই সে বললো যে পাপ আমার নেই, তার ভিতর থেকে পাপ তখনই বেরিয়ে যায়, পাপ পাপ করতে নেই। তো গিরিশ বাবু বলছে যে আমি তো এমন পাপী, যে মাটিতে বসতাম সেই মাটি অশুদ্ধ হয়ে যেত। রামকৃষ্ণদেব ঠাকুরও বলছে সে কি, তুমি কি কথা বলছো এগুলো, একটা ঘর ধরো 1000 বছর ধরে অন্ধকারে আছে, ও আলো কি আর একটু একটু করে আসবে, যখন আলো আসবে তখন পুরো ঘরই আলো হয়ে যাবে। যখন তুমি বলছো যে তোমার মধ্যে কিছু পুণ্য ভাব এসছে, তখন পুরো শরীরই তোমার পুণ্য হয়ে গেছে, মন বুদ্ধি অহংকার সবেতেই পুণ্য ছড়িয়ে পড়েছে। এটা একটু একটু করে হয় না, যখন হয় পুরোই হয়ে যায়। হ্যাঁ, যে একবারে দপ করে আলোকিত হয়ে যাবে ঘর, ঘরের আর কোনো অংশ তখন অন্ধকারে থাকবে না। তো আবার গিরিশবাবু বলছেন যে আপনি আশীর্বাদ করুন তবেই হবে। হ্যাঁ, রামকৃষ্ণদাস ঠাকুর বলছে যদি তুমি আন্তরিক হও তবে হবে। আমি কি, আমি খাই দাই আর আনন্দ করি, এর বেশি কিছু নেই। ঠাকুরের কথা, আমি খাই দাই আনন্দ করি, তার নাম করি, আমার দিন কেটে যাবে। আশীর্বাদ করা, অভিশাপ দেওয়া, এইসবের মধ্যে আমার কোনো যোগসূত্র নেই। তো গিরিশবাবু বলছে একটা খুব স্বাদ ছিল ঠাকুর, আপনাকে বলছি, মানে সবার সঙ্গে হয়তো বলতে পারে না, বলে খুব স্বাদ ছিল যেন অহেতুকি ভক্তি হয়। অহেতুকি ভক্তি আমরা ওই যে ইসে পড়েছিলাম না, নারদীয় ভক্তি সূত্র, সেখানটায় এটা নিয়ে অনেক আলোচনা হয়েছিল। মানে এই যে ভক্তি, ভক্তির কারণ জানা নেই, এই যে ভালোবাসা, কেন ভালোবাসি তার কারণ জানা নেই, এই যে শ্রদ্ধা, এই যে প্রীতি, এই যে স্নেহ, হ্যাঁ, এই যে প্রেম, কেন সেটা জানা নেই। হ্যাঁ, এটাকে বলে অহেতুকি ভক্তি। এমনি এমনি ভালোবাসি। সেই ঘটনাটাকে ব্যাখ্যা করার জন্য ঠাকুর একটা উদাহরণ দিয়েছিলেন সেই সময়টাতে, যে এক বড়লোক ভদ্রলোকের বাড়িতে একজন গরিব আত্মীয় প্রায়ই আসতেন। এখন বড়লোক ভদ্রলোক ভাবছে যে যখন প্রায়ই আসে নিশ্চয়ই একটা উদ্দেশ্য আছে, কিছু টাকা পয়সা হয়তো চায়। ঠিক আছে, একদিন নিজেই জিজ্ঞেস করছে যে তুমি যে আসো কি ব্যাপার, কেন আসো।
বলে কই, কোনো কারণ তো নেই, এমনি এমনি আসে, ভালোবেসেই যায়, ঠিক আছে, কথা শোনে, গিয়ে গল্প গুজব করে, আবার চলে যায়, ঠিক আছে, এইরকম। কিন্তু তার মনে একটা ভয়, যেহেতু তার মানে টাকা পয়সা আছে, হয়তো ভাবছে যে হয়তো কোনো উদ্দেশ্যই আছে, তো এরকম অহেতুকী ভক্তি। তো রামকৃষ্ণদেব ঠাকুর এবার এটা খুব কঠিন কথা বললেন, কঠিনই বটে, কারণ মানুষকে খুশি করার জন্য কখনো বলতেন না। বলছেন অহেতুকী ভক্তি ঈশ্বর কুটির হয়, জীব কুটির হয় না। এই ধরনের ভক্তি সবার হয় না। জীব কুটির মানে কি, যারা জীব দেহে সাধারণভাবে জন্মগ্রহণ করেছে, সাধারণ জীবনযাপন করছে, তাদের অহেতুকী ভক্তি হবে না, কোথাও না কোথাও কিছু না কিছু উদ্দেশ্য ঠিক থেকে যাবে। হ্যাঁ, এই যে ভক্তি শ্রদ্ধা এত কিছু করছে, ভিতরে ভিতরে একটা ঠিক উদ্দেশ্য থেকে যাবে। হয়তো ওই আমাদের একজন ভদ্রলোক এসেছিলেন, বলে আমাকে একটুখানি ইসকনে ভর্তি করিয়ে দিন। কেন? বলে ইসকনের একটা মেয়ে বিয়ে করবো। এর কথা হলো, ইসকনে ভর্তি হতে চান, সেখানে মানুষ কেন ভর্তি হতে চায়? এই ঠাকুরের নাম করবে, হ্যাঁ, না, তার উদ্দেশ্য অন্য, একটা মেয়ে বিয়ে করবে, এই উদ্দেশ্য। তো এরকম ভাবে কি হয়, তো সেই উদ্দেশ্যেও কখনো সফল হয় না। তো কিছু না কিছু উদ্দেশ্য, কেউ টাকা চায়, কেউ সম্মান চায়, কেউ কারো গুরুতা চায়, হ্যাঁ, বলে ওনার দীক্ষা নেব, কি অনেকে অনেক রকম চায়। এখন তো অনেক মহারাজদের দেখে এটাও কেউ কেউ স্বপ্ন দেখতে পারে যে মহারাজদের তো খুব আরামের জীবন, হ্যাঁ, খুব দামি দামি গাড়ি করেও ঘুরে বেড়ান। আমাদের রামকৃষ্ণদেব ঠাকুর মানে বেলুর মঠের মহারাজদের তো আমি দেখেছি এত খুব সুন্দর সুন্দর গাড়িতে, দামি দামি গাড়িতে, ওনাদের তো গাড়ি না, প্রতিষ্ঠানের গাড়ি, কিন্তু ওনারাই ঘুরে বেড়ান, ঠিক আছে। অনুকূল চন্দ্র যে এখন যে দাদা আছেন বা ইয়ে আছেন, তারাও খুব মানে এই নিয়ে তাদের সমালোচনাও হয় যে কোটি টাকার গাড়ি করে তারা মানে ঘুরে বেড়ান। তো ব্যাপারটা হচ্ছে, কোটি টাকার গাড়ি হোক আর 5 লক্ষ টাকার গাড়ি হোক, হয়তো কাজেই যান, ঘুরে বেড়ান মানে কি, মানে যে আমরা যেমন লং ড্রাইভে ঘুরতে যাই ওরম ঘুরতে পারেন, ওরম তো ঘুরে না, কাজেই বেরোন। তো একটা ভালো গাড়িও হতে পারে, দামি গাড়িও হতে পারে, কম দামি হতে, প্রতিষ্ঠানের ব্যাপার, প্রতিষ্ঠান যেমন কিনেছে তেমন হয়েছে। আসল উদ্দেশ্য হচ্ছে যে কি করছি, জীবনটাকে আমি লক্ষ কোটি টাকার গাড়িতে চড়েও কাজে লাগাচ্ছি কিনা। আবার একেবারে গরিবের মতো সাধারণ জীবন যাপন করো, বেকার জীবন, এই জীবনের যাপনের কোনো অর্থ নেই, বাঁচা মরা জগতের হিসাবে কিছুই দাঁড়ায় না, এমন বেকার জীবন কাটিয়ে লাভটা কি? তার থেকে কিছু না কিছু ফলপ্রসূ জীবন কাটানো উচিত, যে জীবন দিন শেষে অন্তত মনে একটা আনন্দ দেয় যে আমি একটা ভালো দিন কাটাচ্ছি, একটা ভালো জীবন কাটাচ্ছি। তাহলে এই জীবন কাটিয়ে লাভ বেকার বেকার। এবার রামকৃষ্ণদেব ঠাকুর গিরিশকে বলছেন, ওই কঠিন কথাটা বলার পরে বলছেন যে তীব্র বৈরাগ্য না হলে তাকে পাওয়া যায় না। ওই যে তুমি বলছো না যে অহেতুকী ভক্তি তখনই আসবে যখন তীব্র বৈরাগ্য আসে, প্রাণ ব্যাকুল হওয়া চাই। তোমাকে একটা গল্প বলছি, শোনো। এক মানে শিষ্য গুরুর কাছে গেছে, গিয়ে বলছে যে গুরুদেব, আপনি আমাকে শুধু একটা জিনিসের ব্যবস্থা করে দেবেন, যে আমাকে একটু ভগবানকে পাইয়ে দেবেন, আর কিছু চাই না আমার, আমি শুধু একটু ভগবানকে পাইয়ে দেবেন। বলে চল, তো এখনই তোকে ব্যবস্থা করে দিচ্ছি। গিয়ে গুরুদেব খুব চতুর গুরুদেব, জলের মধ্যে পুকুরে নামিয়ে দিয়েছেন, নামিয়ে দিয়ে ঘাট ধরে ডুবিয়ে দিয়েছেন। তো ও তো হাসপাস করছে, করে উঠিয়েছেন। বলে কেমন লাগলো? বলে গুরুদেব আপনি করলেন কি, আমার তো শ্বাস বন্ধ হয়ে মরার মতো অবস্থা, কোন রকমে মানে বাঁচতেছি, বেঁচে উঠেছি আর কি। বলে এতটা আকুপাকু হয়ে ডাকতে পারবি ভগবানকে? তবে পাবি, এতটাই আকুপাকু হয়ে ডাকবি। তো কঠিন না? হ্যাঁ, এতটা মানে আমরা তো উপরি উপরি ডাকি, হ্যাঁ, এই মাত্রই ভগবানকে ডাকি, একটু পরে গিয়ে আবার বিষয়ে, সংসারে, হ্যাঁ, সবকিছুতে ঢুকে যাই। হ্যাঁ, আর সবচেয়ে বড় কথা মনটা, মনটা ওই যে আমরা ওকে বলছিলাম, মন হতে হবে কিসের মতো বলো? একটা উদাহরণ দিয়েছিলাম, মুছে ফেলা ব্ল্যাকবোর্ডের মতো। লিখলে অনেক কিছু লেখা যায়, কিন্তু সবসময় মুছে মুছে পরিষ্কার রাখতে হবে। মনকে করতে হবে এই টাইপের, তাতে করে জগতের কোনো বিষয় ওখানে যেন ছাপ না ফেলে যায়, কিছু লেখা যেন না হয়ে যায়, ঠিক আছে? এরকম যদি হয়, পরিষ্কার সাদা ব্ল্যাকবোর্ড, আমাদের ব্ল্যাকবোর্ডটা সরিয়ে নিয়েছে, ওটা এখন সাদাই থাকে। তো হ্যাঁ, তো ওই ব্ল্যাকবোর্ডটা লিখে আমরা ওই মনের স্বরূপ লিখে রাখবো। তার মানে কি, মন হবে এরকম পরিষ্কার যে ওখানে কিছু আর লিখা থাকবে না। তো এরকম যদি মন হয়,
তবে সেই মনের মধ্যে ঈশ্বরের বাস হতে পারে। বিষয়ীর মন, সেখানে ঈশ্বরের বাস আসবে না। হ্যাঁ, কিন্তু বিষয় ব্যক্তির বিষয়ের প্রতি যত টান, সতীর ব্যক্তি মানে সতী নারীর প্রতি যত টান, হ্যাঁ মানে একমাত্র সন্তানের প্রতি মায়ের যেমন টান, এই সব টান একত্র করে মানে যদি ঈশ্বরের প্রতি টান হয়, তবে সেই টানে ভালোবাসা আসবে, ঈশ্বরও আসবেন, জীবনে দেখা দেবে। ঠিক আছে, তখন সাক্ষাৎকার হবে। তো গুরুদেব খুব জ্ঞানী ব্যক্তি বলে দিয়ে দিয়েছেন, বুঝিয়ে একদিনই বুঝিয়ে দিয়েছেন। এবার তুমি থাকো বা না থাকো তোমার উপরে। তো এবার ঠাকুর বলছেন যে ভক্তির মানে কি, ভক্ত কে? এই যে আমরা বলি না ভক্ত, আমাদের হিসেবে তো সবাই ভক্ত, কারণ ভক্ত সম্বোধন করে আমরা মানুষকে সম্মানিত করি। আপনারা সবাই ভক্ত, আমাকেও যদি বলেন ভক্ত, ঠিক আছে, এর অর্থ হচ্ছে সম্মানিত করা, যে আমি তোমাকে ভক্তের মর্যাদা দিলাম। কিন্তু ঠাকুর এখানে ভক্তের মানে লক্ষণ বলছেন যে কি কি করলে পরে একজন ব্যক্তি ভক্ত হয়। বলছে ভক্তের হাত সবসময় পূজা আর সেবার কাজে থাকবে। কথাগুলো শোনো, ভক্তের যে হাত হবে, দুই হাত হবে, সেটা সবসময় পুজো আর সেবার কাজে লেগে থাকবে। ভক্তর পা সবসময় মানে মন্দিরের দিকে যাবে, যেখানে ইসে হয়, কি বলে এটাকে, মানে হরিনাম কীর্তন কি ঈশ্বর কথা হয়, সেই জায়গাতে যাবে। কানে সবসময় ভাগবত কথাই শুনবে সে, আর চোখে সবসময় এই জগৎ দর্শনই চলবে, জগতের খেলাটা সে দেখবে। মনে সবসময় তারই ধ্যান বা চিন্তা থাকবে, তার লীলা স্মরণ করবে, মনন করবে। আর যা কিছু সে বলবে সবকিছুতে তারই কথা থাকবে। এমন যদি হয় তবে গিয়ে সে ভক্ত। সেই যোগ্যতায় মনে হয় আমরা অনেকেই ফেল করেই যাব ভক্ত হিসেবে। তো ঠাকুর এসব মানে এগুলো বলছেন, তার মানে ব্যক্তির তার যে পঞ্চ ইন্দ্রিয় আছে, কর্ম ইন্দ্রিয় যা আছে, সবেতেই ঈশ্বর কর্মই তিনি করবেন কিভাবে? নিষ্কাম ভাবে। এই জন্য ঠাকুর যেটা বলতেন ওই সময় যে আমি খাই না, আমি আমার শরীরকে খাওয়াই, মানে নিষ্কামতা। আমি খাই বললে এখানে আমি অহংকার দাঁড়িয়ে যাচ্ছে। তো নিষ্কাম ভাব বললে আমি আমার শরীরকে খাওয়াই, এই শরীরকে সুস্থ সবল রেখে তার নাম করব, তার কাজে লাগাবো, তাই জন্য শরীরকে খাইয়ে সুস্থ সবল রেখে তার যত্ন করে চলি। বলছে যে যখন নিষ্ঠা হয় ঈশ্বরের প্রেমে, তখনই ভক্তি আসে। আর ভক্তি ভাব পাকলে পরে ভাব হয়। ভাব মানে আমরা বলছিলাম যে কোনো একটা বিষয়েই থাকা, যেমন রাগের ভাব, তার মানে কি, তার সঙ্গে কথা বলতে গেলে যা বলে সে সব রাগ। প্রেম ভাব, তার মানে সে যাই বলে তাতেই যেন প্রেম ভাব থাকে। স্নেহ ভাব, সবাইকে স্নেহ করে, এরকম ভাব। তার মানে ভক্তির পরে কি হয়? ভাব হয়। আর ভাব যখন ঘনীভূত হয় তখন হয় মহাভাব, আর সর্বশেষে হচ্ছে প্রেম ভাব। আর প্রেম ভাব যখন হয় তখন ঈশ্বর সেই ভক্তের কাছে বাধা পড়ে যান, ঈশ্বর বেঁধে যান সেই প্রেমের রজ্জুতে, পালাতে পারেন না। তো সামান্য জীব যারা আছে তাদের ভাব পর্যন্তই হয়। এই এত কথা বলছেন কেন? ওই গিরিশবাবু একটা কথা বলেছিল যে অহেতুকি ভক্তি চাই। তো এটারই ব্যাখ্যাগুলো করছেন যে সহজ নয় ব্যাপারগুলো। আমরা বলেছি বটে, কথাগুলো জানি বটে, কিন্তু এটা এত সহজ নয়। তো একমাত্র ঈশ্বর কোটি না হলে, যেমন চৈতন্যদেবের কথা তিনি বলতেন, বা আমরা হয়তো দাবি করতে পারি যে ঠাকুর নিজেও সেই প্রেম ভাবেই সবসময় ছিলেন, হিংসা রাখতেন না মনের মধ্যে। হ্যাঁ, তো বলছেন যে প্রেম ভাব কেবলমাত্র তেমন কোনো ব্যক্তি, ঈশ্বর কোটির কোনো ব্যক্তির ক্ষেত্রেই হয়, আর না হলে খুব একটা হয় না। আর জ্ঞানযোগে কি হয়? জ্ঞানযোগে হয় স্বস্বরূপকে জানা, আত্মস্বরূপকে জানা। ওই যেটা বলছিলেন যে আমি ব্রহ্মময়ীর বেটা, হ্যাঁ, তার মানে আমার স্বরূপ কি, আমার অস্তিত্ব কোথা থেকে এসছে? সে ব্রহ্ম থেকে আমার অস্তিত্ব এসছে, ব্রহ্মেরই স্বরূপ। যেটা মানে হনুমান রামকে বলেছিলেন, যখন ভক্ত হিসাবে আপনাকে দেখি মনে হয় আমি আপনার অংশ, আপনি পূর্ণ। কিন্তু যখন আরো গভীর তত্ত্বজ্ঞানের জায়গা থেকে দেখি, তখন দেখি আপনি কোথায়, আমি যা আপনি তা, সবতে একাকার হয়ে গেছে, এক হয়ে গেছে, জগতের একত্বটাকে দেখে নিয়েছে। এই একত্ব দর্শন বা এই সমত্ব দর্শন খুব গুরুত্বপূর্ণ। যদি জগতের এই দর্শন থাকে,
জগতে ভেদাভেদ, হানাহানি, বঞ্চনা, খুনোখুনি এগুলো আর কিছু থাকবে না। একত্ব মানে কি হচ্ছে, তোমার মৃত্যু মানে আমারই মৃত্যু, আমারই এক অংশের মৃত্যু। তো এরকম চিন্তা তো আর কেউ করে না। সবাই ভাবে তোকে মারছি মানে তুই আলাদা, তুই মর, তুই না থাকলে জগতের কল্যাণ, তুই সর, এরকম ব্যাপার। এখন তো প্রফেশনাল কিলারও আছে, মানে ওর পেশাই হচ্ছে লোক মারা। তো এ আর নতুন কি, কারো পেশা যদি মুরগি কাটা হয়, গরু কাটা হয়, ছাগল কাটা হয়, তো বলছে যে তারও তো একটা আপগ্রেড ভার্সন আছে, চল ভাই আমি সেটাই নিলাম। মানুষ কাটাই আমার আজ থেকে কর্ম হয়ে গেল, পয়সা বেশি। মুরগি কেটে কত পাস, ছাগল কেটে কত পাস, গরু কেটে কত পাস, আমি একটা কেটেই দেখ আমার হয়ে গেছে 6 মাসের রোজগার। তো কত রকম আপগ্রেড হয়ে গেছে। কারণ কি, একটাই, যে জগতে সমদর্শন নেই। আরে ভাই কাকে কাটছি কাকে মারছি, এ তো সেই তারই স্বরূপ, তারই প্রকাশ, তিনিই কাটছেন তিনিই মরছেন, এই ব্যাপার। তো সমদর্শন ব্যক্তির জন্য, ব্যক্তির ব্যক্তিগত জায়গা থেকে খুব দরকার, না হলে খুব মুশকিল, জগৎ খুব অশান্তির জায়গা হবে। তো বিবেক বৈরাগ্য চাই। ঠাকুর বারবার একটা কথাই বলেন, এই বিবেক বৈরাগ্য হচ্ছে পাকা বোধের উপায়। উপরি উপরি ভাসলে হবে না, জলে ডুব দিতে হবে। ডুব 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 সাগরে আমার মন, তলাতল পাতাল খুঁজলে পাবিরে ধন, প্রেম রত্নধন। মানে গভীরে ডুব দিলেই রত্নধন পাওয়া যাবে, উপরে উপরে কিছু পাওয়া যাবে না। তো আরেকটা কথা বলছেন যে ওই কথার পরিপ্রেক্ষিতে এতগুলো কথা হচ্ছে। বলছে জগতে 2 রকমের যোগী আছে, একটা গুপ্ত যোগী, একটা হচ্ছে ব্যক্ত যোগী। ব্যক্ত যোগীকে, যিনি সংসার ত্যাগ করেছেন, তাকে দেখলেই বোঝা যায়, লোকে বোঝে যে হ্যাঁ এই তো যোগী ব্যক্তি, সবকিছু ত্যাগ করেছেন বোঝা যায়। এরকম গুপ্ত যোগী, ব্যক্ত যোগী। আর গুপ্ত যোগী কি আছে, সংসারেই আছে, যোগে আছে, লোকে দেখলে ভাববে আরে এ তো মানে একে দেখে তো বোঝাই যায় না যে ইনি এত বড় যোগ সাধনা করছেন। কারণ কি, কেন বোঝা যায় না, ব্যক্ত যুগের থেকে গুপ্ত যুগে আরো বেশি কঠিন। তার যোগ সাধনা চলছে কিন্তু সংসারে থেকে, সংসারে সকল কর্মের মধ্য দিয়ে। উদাহরণ হিসাবে দিয়েছেন, রাধা সারাদিন ঘরের কাজ করে, কিন্তু তার মনে শুধু একটা জিনিসই থাকে, যে রাত্রে কখন কৃষ্ণের সঙ্গে দেখা হবে। ঠিক আছে, তো ঘরের কাজ এত মন দিয়ে করছে, সবাই তো ভাবছে এত বড় মানে কর্মমুখী, মানে লক্ষ্মী বউ, ঘরের কাজ করছে, কিন্তু তার সবসময় মনোবাসনা কি হচ্ছে, সেই জায়গাটার দিকে। তো হ্যাঁ, কৃষ্ণের দর্শন হবে, কৃষ্ণের সঙ্গে লীলা হবে, সেসবের জন্যই উনি যাচ্ছেন। কৃষ্ণ প্রেমেই সবসময় এত কর্মমুখর হয়ে আছেন। তো মানে দেখে মনে হবে সংসারে বাধা হয়ে আছে, কিন্তু নামেই বাধা, আসলে তো রাধা মানে মুক্ত। এত কিছু কর্ম করেও সংসারের এত বাঁধনের থেকেও সে মুক্ত। তো এই কাজটা আরো বেশি মানে উচ্চ হয়ে যায়, কারণ তিনি হচ্ছেন গুপ্ত, মানে তার কাজটা হচ্ছে গোপন হয়ে যায়, এইরকম। তো যে কথাটা সবসময় ঠাকুর বারবার সবাইকে বলতে চেয়েছেন, যে সংসারে আছো, কর্মে আছো, যোগে আছো, কোথায় আছো, কিভাবে আছো জানি না, জানার দরকার নেই। শুধু একটা জিনিসই জানতে চাই, সেটা তোমার ভিতরে যেখানেই যে রূপেই আছো না কেন, বিবেক বৈরাগ্যের সঙ্গে আছো কিনা, বিচারের সঙ্গে আছো কিনা, ঈশ্বর ভাবনার সঙ্গে আছো কিনা, না শুধু ব্যক্তিগততায়, না স্বার্থপরতায় বেঁচে আছে, সেটাই মানে মূল বুঝবার বিষয়। তো এবার একটা গল্প বলছেন, বলে আমি একজনকে জানি, নাম বলবো না, বলে এত মানে জব করতো সে, কিন্তু কোনো এক ঘটনায় 10,000 টাকার জন্য মিথ্যে সাক্ষী দিতে গেছিল। 10,000 টাকা দেওয়া হয়েছে তাকে মিথ্যে সাক্ষী দেওয়ার জন্য, এবং সেটা দিয়ে সে এসছে, এরকম করেছে। তো এগুলো তো খুব মুশকিলের ব্যাপার হয়ে যায়, তাই না? তো এরম যে ঘটে, এই যে এত নাম জপ করার পরেও মিথ্যা সাক্ষী দেওয়া, মানে মিথ্যা সাক্ষী মানে কি হচ্ছে, হিংসা, একটা তার দ্বারা একটা হিংসা ঘটলো, তো একটা অসত্য প্রতিষ্ঠা হলো, তো সত্যে থাকলো না। তো তো এই যে মিথ্যাত্ব, এই মিথ্যাত্বকেই বলে মায়া। মিথ্যাত্বকে কি বলে? মায়া। মায়াতে ফেসে কোথাও না কোথাও ওই 10,000 টাকার মধ্যে ফেসে এখান থেকে কিছু সুবিধা পাবে জগতের, ঠিক আছে, ওই না থাকলেও জগৎ সংসার ঠিক চলতো, একই রকমই চলতো, কিন্তু জীবন হয়ে যেত অনেক উঁচু। এটুকুনো যদি আমরা ত্যাগ করতে পারি, জীবন হয়ে যায় অনেক উঁচু।
ঠিক আছে? তো বলছে এই যে মহামায়া, মহামায়া যদি দরজা না ছেড়ে দেয় তাহলে ঈশ্বরের দর্শন হয় না। ওই দরজার সময় মহামায়া দাঁড়িয়ে আছে। এই মহামায়ার লক্ষণ কি 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 কোন কোন জিনিসকে মহামায়া বলছেন ঠাকুর? বলো, আমরা এত দিনে আলোচনা করলাম, দেখি দুই একটা বলতে পারি কিনা। এক নম্বর হচ্ছে সংস্কার। সংস্কার মানে কি? কিছু কিছু জিনিস ভেবে রেখে আমরা বড় হয়ে উঠেছি, তার বাইরে আর কিছু করতে পারি না, এটা হচ্ছে আমাদের সংস্কার। হ্যাঁ, কুসংস্কার মানে তো আমরা জানি যেটা খারাপ, সংস্কারও খারাপ, সংস্কারও এক ধরনের বন্ধন, যাতে আমরা আটকে আছি। সংস্কার, আমাকে দিয়ে এই কাজ তো হবে না, আমি তো এটা করতে পারবো না। সংস্কার যে আমি এটা আমার হয় না, বা আমি কোনোদিন এই কাজ করিনি। ঠিক আছে? এক ভদ্রলোক আছে, এগুলো অনেকবার বলেছি, আমি ঠাট্টাই আর কি করি, হয়তো আমার অপরাধ হয়, বলে আর কিছু করিবে না করি, শনিবারে আমি কিন্তু আমিষ খাবো না। হ্যাঁ, মানে ওনার এটাকে খুব বড় সংস্কার হিসেবে নিয়েছে। অন্য কোনো ধর্মকর্মী নেই, শনিবারে যত যাই করুক আমি কিন্তু আমিষ খাবো না। শনিবারে আমিষ খেলে কি, নিরামিষই খেলে কি, আসল জায়গাগুলো তো কিছুই হচ্ছে না। তো এটা কি? এটা একটা সংস্কার। হয়তো শনিবারে নিরামিষ খাওয়াতেও কিছু কাজ হতে পারে, কিন্তু মূল জায়গাগুলো ঠিক রেখে এইসব আনুষঙ্গ ব্যাপারগুলো আসে। অনুষঙ্গটা এসছে, মূল বিষয়টা দাঁড়ায়নি। তাহলে সংস্কার হচ্ছে একটা। দুই হচ্ছে অজ্ঞতা। অজ্ঞতা মানে হচ্ছে যে আমরা দেখেও অনেক কিছু দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমি জানি সকাল 8টায় আমার স্কুলে যেতে হয়, ক্লাস করতে হয়, হ্যাঁ, কিন্তু উঠবো ঠিক 7:30টায়। আর যাওয়ার সময় আর জুতো পরবো, এই করবো, কোনটা পরবো, মাথা খারাপ অবস্থা। 7টায় উঠলে ব্যাপারটা সহজ হয়ে যায়। আমি জানি 7টায় উঠলে আমার কাজটা সহজ হবে, কিন্তু আমার অজ্ঞতা বা আমার অজ্ঞতাকেই ভালোবাসা, মোহগ্রস্ততা, যে আমি একটুখানি করে থাকি। 5টায় অ্যালার্ম বাজে, অ্যালার্মটা বাজতেই থাকে, আমি শুনতেও থাকি, 5:30টায় উঠি। ঠিক আছে, বাজুক, অ্যালার্মের মতো অ্যালার্ম বাজুক, তাহলে 5টায় দেওয়া কেন? রামকৃষ্ণ মঠের যে মহারাজরা আছে, ওনারা এই অ্যালার্মের, মানে যারা ওনাদের কাছে থেকে দেখেছেন, তারা অনেক সময় গল্প করতেন, যদি 3টে অ্যালার্ম দেওয়া থাকে, 15 মিনিট আগে ঘুম ভেঙেছে, উঠবে না, ঘুমিয়ে থাকবে। দেখলো 15 মিনিট বাকি আছে, উঠবে না, শুয়ে থাকবে। ঠিক 3টাতে আর মানে এক মুহূর্ত আর বিছানায় থাকবে না। ওই অ্যালার্ম বেজেছে, সুন্দর সহজ স্বাভাবিক উঠে গেছে। অনেকে আছে মানে অ্যালার্ম বাজার পরেও বন্ধ করে একটু শুয়ে থাকা, মানে এগুলো হচ্ছে জড়তা, এক প্রকারের জড়তা। ঠিক আছে? সেই জড়তা, এটাকে তমগুণ আমরা বলছি না, তমগুণ মানে এই একটু আলসেমি, একটু আলস্যিতা, একটুখানি শেষ ঘুমটা ভালো লাগে। ঠিক আছে? কিন্তু মানে অভ্যেস যদি হয়ে যায়, সেই 3টা বাজে উঠে পোশাক পাল্টে, শীত নাই গ্রীষ্ম নাই, গঙ্গাতে 3:30 বাজে দল বেঁধে চান করতে যাচ্ছে, অভ্যেস, এবং তাতেই তারা সেট হয়ে গেছে। হ্যাঁ, জীবন চলছে, কোনো অসুবিধে নেই তাতে। ওই 5 মিনিটের মহাগুম না পেলেও তাদের কিছু অসুবিধা হয় না, এইরকম। তাহলে দুটো জিনিসের কথা বলবো, একটা হচ্ছে সংস্কার, একটা হচ্ছে অজ্ঞতা। এগুলো হচ্ছে মহামায়া। আমরা ভাবি মহামায়া বুঝি কিছু একটা মায়ার খেলা, কোনো একটা মায়া দেবী আছে যিনি আমাদেরকে ভুলিয়ে রাখেন। কোনো মায়া দেবী বাইরে থেকে নেই, আমাদের মধ্যেই এই মহামায়ার খেলা তৈরি হয়ে আছে। একটা হচ্ছে দেহবোধ, এই দেহবোধে আমরা ভীষণ রকম ফেসে আছি। দেহ কিছু একটা চায়, দেহের একটু কষ্ট হবে, দেহের একটু আরাম হবে, একটু সুখ হবে, তাতে ফেসে আছি। সর্বশেষ আরেকটা কি আছে? মন। হ্যাঁ, এই মনের যে খেলা, দেহবোধ, মনের খেলা, অজ্ঞতা, সংস্কার, এই 4 মহামায়ার 4 অনুষঙ্গ, যে আমাদেরকে আটকে দেয় ঈশ্বর দর্শনের পথে, আমাদেরকে ঈশ্বর দর্শন ঘটাতে দেয় না। তো ঠাকুর বলছেন যে এই যতক্ষণ পর্যন্ত এই মহামায়া আছে, মানে এইসবের খেলা আমাদের মধ্যে চলতে থাকবে, ততক্ষণ পর্যন্ত তাকে পাওয়ার উপায় নেই। উপায় হিসেবে অনেক কিছু বলে দিয়েছেন আগে পরে, যেহেতু আমরা সেই মহামায়াতে কম বেশি আচ্ছন্ন, সবাই কম বেশি আচ্ছন্ন, কেউ তো আর পূর্ণমুক্ত নয়। পূর্ণমুক্ত বলে কিছু হয়ও না। হ্যাঁ, পূর্ণমুক্ত মানে মুক্ত, ও আর জগতে থাকবে না, শরীরেও থাকবে না। যতক্ষণ শরীরে আছে কিছু না কিছু বন্ধন বোধ, কোথাও না কোথাও বাতাসে আছে, দেহবোধ, হ্যাঁ আছেই কিছু না কিছু। তো পূর্ণ মুক্তি কখনো হয় না। তো এই জন্য ঠাকুর বলছেন যে কিছুটা থাকুক, আমি ভাবটা কিছুটা থাকুক, অসুবিধে নেই, কিন্তু ঈশ্বরের সঙ্গে যেন এরকম ভাব হয়, কখনো সন্তান ভাব, কখনো দাস ভাব, কখনো যেন সখী ভাব, এরম হয়। বলে সখী ভাবে তো আমার এমন হয়েছে, দিনের পর দিন
হ্যাঁ, মেয়েদের শাড়ি পরে, গয়না পরে, ওড়না পরে থাকতো, সখীভাবে আছি, মানে তার সঙ্গে আমার সখীর মতো সম্পর্ক, এরকম। কখনো সন্তান ভাব, আমি তার সন্তান হয়েছি, মামা বলে ডাকছি, আবার তাকে আমার সন্তান বানিয়ে সন্তান স্নেহে খাইয়ে পরিয়ে দিচ্ছি, পোশাক পরিয়ে দিচ্ছি, যত্নার্থী করছি, এরকম। এতটা নৈকট্য। নৈকট্য মানে হচ্ছে কাছাকাছি, যেন তার সঙ্গে এর থেকে ভালো কাছাকাছি যাওয়ার আর উপায় কি হবে? দূর থেকে প্রণাম করছি, জানি না ঈশ্বর কেমন, হ্যাঁ, তার কোনো লক্ষণ জানি না, চিনি না, তাহলে তার নৈকট্য আসবে না। নৈকট্য আনার জন্য এরকম বলছেন, বীর ভাবটা ভালো নয়, নেড়ানেড়িদের ভাব। এগুলো নিয়ে ঠাকুর অনেকবার বলেছেন, ভৈরব ভৈরবীদের ভাব। দেখবেন কিছু মানে এরকম সন্ন্যাসী আছে, মাথা নেড়া করে দেয়, আবার একটা স্ত্রী লোক থাকে, তারও মাথা নেড়া, নেড়ানেড়ি, হ্যাঁ, বৈষ্ণবী তারা চলতে থাকে, ঠিক আছে? সেই সব, হ্যাঁ, এখন হয়তো খুব একটা দেখা যায়, আছে হয়তো, আছে কোথাও না কোথাও আছে, এগুলো আছে। তো এগুলো প্রকৃতি রূপে স্ত্রীকে দেখে, এটা কিন্তু আমরা বলেছিলাম। মানে প্রকৃতি আর স্ত্রী বা নারী এক নয়, আমরা ব্যাখ্যা করলাম না একদিন, যে পুরুষ আর প্রকৃতি যেই ধারণা থেকে এসছে, নারী আর পুরুষ সেই ধারণা থেকে আসেনি, দুটো আলাদা বিষয়, ঠিক আছে? এক নয়। তো অনেকে ওই স্ত্রীকেই প্রকৃতি রূপে দেখে, আরে কোথায় প্রকৃতি, মানে এ তো মানে একটা দেহে, একটা ব্যক্তির ভিতরে আবদ্ধ নয়। প্রকৃতি একটা বিস্তৃত ভাব, জগৎই দাঁড়িয়ে আছে এই প্রকৃতি সত্তার উপরে, প্রকৃতির খেলার উপর দাঁড়িয়ে আছে। এটাকে শুধু একজন ব্যক্তিকে প্রকৃতি জ্ঞান করে হবে? হবে না। এই সহজ দর্শন, এই জগৎ দর্শন আসবে না। তো যখন এই নেড়ানেড়িদের কথা বলা হলো, গিরিশ বলছেন যে ঠাকুর আপনাকে আর কি বলবো, একসময় আমারও ওই ভাব ছিল। কি বলছো? ঠাকুর রামকৃষ্ণদেব চিন্তিত হয়ে গিরিশের দিকে তাকিয়ে রইলেন। হ্যাঁ, গিরিশ বলছে যে এখন শুধু আটটুকু আছে, পুরোটা আর নেই, এখন ওসব আর নেই। হ্যাঁ, তো রামকৃষ্ণদেব কিছুক্ষণ চিন্তা করার পর বললেন যে আমুক্তারি তার উপর ছেড়ে দাও, কি আছে কি না আছে এসব আর চিন্তা করো না, তার উপর ছেড়ে দাও। তিনি তোমাকে দিয়ে ভোগ করালে ভোগ করাবেন, মুক্ত করালে মুক্ত করাবেন, তুমি নিজের উদ্যোগে কিছু করো না। ভালো কথা বলেছেন, তাই না? এইভাবে ঠাকুর ওই একটা প্রশ্নের উত্তরে এত কথা বলছেন যে অহেতুকী ভক্তি একটু মনে আসুক, এইরকম একটা স্বাদ ছিল, এটা গিরিশ বলছেন, ঠিক আছে? কিন্তু বিষয়টা যে এত সহজ নয়, এত পথ পার করে তবে যে সেই মোক্ষে পৌঁছাতে হয়, সেই ভাবনা থেকেই ঠাকুর এত কিছু বুঝিয়ে বললেন। ঠাকুরের এই আন্তরিক প্রচেষ্টাকে আমরা অত্যন্ত শ্রদ্ধা করি, প্রণাম জানাই। আজকের মতো কথা মৃত পাঠ এখানে শেষ করছি। সবাইকে প্রণাম এবং নমস্কার।